এই আওয়াজগুলো কিসের? কেউ কি প্রতিষ্ঠানে হামলা করে দিয়েছে নাকি? জস তখনই তার গানটা নেয় এবং তার জানলা দিয়ে দেখে তো অনেকগুলো ভূত জসের বাড়িটাকে ঘিরে ফেলেছিল। এরা তো আমাকে নিশ্চিন্তে ঘুমোতেও দেবে না। জস ভূতেদের টেক্কা দেওয়ার প্ল্যান বানাতে থাকে। তখনই একটা ভূত চিৎকার করে বলে, জস, বাইরে বেরিয়ে আসো, আজ তোমাকে আমরা ছাড়বো না। জস বুঝে যায় যে ভূত প্ল্যান করে এসছে। জস তার পকেটে অনেকগুলো ফায়ারগুলি রেখে নেয়। যদি আমি দরজা দিয়ে বাইরে যাই তাহলে এই ভূতেরা আমাকে মেরে ফেলবে। জস ভূতেদের সাথে ফাইট করার জন্য দরজা দিয়ে বাইরে যেতে পারবে না, তাই জস পিছনের দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। পিছনের দরজার কাছেই একটা গাছ ছিল, কিন্তু জস গাছের সাহায্যে নামে না, সোজা লাফিয়ে পড়ে। জসের অনেক চোটও লাগে। জানলা থেকে নিচে আসার পরে জস এগিয়ে যেতে থাকে। একটা ভূত জসের সামনে উঠছিল এবং তার হাতে একটা বল্লম ছিল। সেই ভূতটা ধীরে ধীরে জসের দিকে এগোতে থাকে। এরকম ভয়ানক ভূত আমি তো কখনো দেখিনি। জস চিন্তায় পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে ভূতেরা ভূতিস্থান পর্যন্ত পৌঁছলো কি করে। এই ভূতেরা তো আবার ঘোস্ট ইউনিভার্স থেকে আসেনি। যদি এরকমটা হয়ে থাকে তাহলে জসকে কোনো রকমে ঘোস্ট ইউনিভার্সের দরজাটাকে ভাঙতে হবে। আমি যদি এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে এই ভূতেরা আমাকে ধরে ফেলবে। এই ভূতটা যদি জসকে দেখে নেয় তাহলে গন্ডগোল হয়ে যাবে। সে সব ভূতেদের বলে দেবে। জস পাশে থাকা ঘাসের মধ্যে লুকানোর চিন্তা ভাবনা করে। জস শুয়ে শুয়ে এগিয়ে যায় এবং ঘাসে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ জসের ফোনটা বেজে ওঠে। আরে বাবা, আমি তো মোবাইলটা সাইলেন্ট করতেই ভুলে গেছি। জস তখনই তার মোবাইলটা বন্ধ করে নেয়, কিন্তু ততক্ষণে একটা ভূত জসকে দেখে ফেলে এবং তার বল্লম দিয়ে জসের উপর হামলা করে দেয়। জস নিজের জায়গা থেকে সরে যায় এবং বল্লমটা সোজা তার কাছে এসে পড়ে। প্রাণ বাঁচলো, এটাই অনেক। জস তখনই তার গান দিয়ে সেই ভূতটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অন্য একটা ভূত চলে আসে সেখানে। জস আবারও ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। মনে হচ্ছে সে আমাকে দেখতে পায়নি। জস ঘাসের মধ্যেই লুকিয়েছিল, তাই তাকে দেখা যাচ্ছিল না। কিন্তু দ্বিতীয় ভূতটা বুঝে যায় যে জস ঘাসের মধ্যেই লুকিয়ে আছে। দ্বিতীয় ভূতটা তার জাদু করে এবং সে ঘাসের মধ্যে সবকিছু দেখতে পায়। জসও ঘাসের মধ্যে লুকিয়েছিল। সবাই এখানে চলে আসো, জস দ্য কনস্ট্যান্টার এখানে লুকিয়ে আছে। ভূতের আওয়াজ শুনে জসও বুঝে যায় যে সব ভূতেরা তার লোকেশন জেনে গেছে। হয়ে যাও তৈরি, এবার হবে ঢাই ঢাই। কিন্তু ততক্ষণে সব ভূতেরা মিলে জসকে ঘিরে ফেলেছে। আমি হলাম জস দ্য ঘোস্ট হান্টার, এখনই তোমাদের করে দেবো ছুমন্তর। সব ভূতেরা মিলে হাসছিল। তখনই জস আরামসে তার ঘড়ির বাটনটা টিপে দেয় এবং জসের গাড়িটা উড়তে উড়তে তার কাছে চলে আসে। জস তখনই তার গাড়িতে বসে যায় এবং হাওয়াতে উঠতে শুরু করে। সব ভূতের মিলে জসের উপর হামলা করে দেয়, কিন্তু জস তার বাইকের হ্যান্ডেল ছেড়ে দেয় এবং দুটো হাত দিয়ে ফায়ারগুলি ভূতের উপর ফেলতে শুরু করে। কিন্তু তখনই একটা ভূত তার তলোয়ারটা সেই গাড়ির চাকায় মেরে দেয়, যাতে সেই বাইকটা ডিসব্যালেন্স হয়ে নিচে পড়তে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য জস বাইক থেকে লাফিয়ে যায়। যদি আমি নিচে পড়ে যায় তাহলে পুরো হাড়গোড় ভেঙে যাবে আমার। জস তার গান দিয়ে হাওয়ার প্রেসার বানায় এবং ঘাসের দিকে মুভ করতে শুরু করে এবং শেষমেশ ঘাসের উপর পড়ে যায়। কিন্তু তার বেশি চোট লাগে না, কিন্তু মাটিটা ভেজা হওয়ার জন্য তার সব জামা কাদায় ভরে যায়। জস দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে একটা ভূত তার বল্লমটা জসের গলায় ঠেকিয়ে দেয়। তুমি যদি এদিক ওদিক করো তাহলে তোমার গলাটাই উড়িয়ে দেব। কিন্তু জস সেই ভূতটাকে একটা জোরে কিক মারে। সেই ভূতটা হাওয়াতে উঠতে উঠতে দূরে গিয়ে পড়ে। আমাকে ওড়াতে এসেছিল, নিজেই দূরে গিয়ে পড়লো। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং ভূতিস্থানের উপরের ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হতে শুরু করে। অর্থাৎ আমার অনুমানটাই সঠিক ছিল, এই সব ভূতগুলো ঘোস্ট ইউনিভার্স থেকে এসেছে। জসকে কোনো রকমে ওই দরজাটার ভেতরে যেতে হতো, কারণ সেখানে ভূতেরা এখনো বাচ্চাদের কিডন্যাপ করে রেখেছে। জস তখনই তার ঘড়ি দিয়ে তার বাইকটাকে অ্যাক্টিভেট করে এবং জসের বাইকটা হাওয়াতে উড়তে উড়তে জসের কাছে চলে আসে। কিন্তু তখনই একটা ভূত পিছন থেকে এসে জসের মাথায় ডান্ডা মেরে দেয় এবং জস অজ্ঞান হয়ে যায়। জসের অজ্ঞান হওয়া মাত্রই সেই ভূতটা জসের বাইকটা চালাতে শুরু করে। আরে, এটা তো খুব ভালো বাইক, এটাকে তো আমি ঘোস্ট ইউনিভার্সে নিয়ে যাব। এবং সেই ভূতটা বাইকটাকে নিয়ে ঘোস্ট ইউনিভার্সের দরজার দিকে এগোতে থাকে। 5 মিনিট পরে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হয়ে যাবে। এক এক করে সব ভূতেরা ঘোস্ট ইউনিভার্সের দরজার দিকে এগোতে থাকে। তখন একটা সাধুর ছায়া সেখানে চলে আসে। সে ভূতেদের তার জাদু দিয়ে দূরে সরিয়ে দেয় এবং জসের বাইকটা তার পাশে এসে পড়ে। অন্য ভূতেরা জসের উপর অ্যাটাক করতে যাচ্ছিল। তখনই সেই ছায়াটা ভূতের উপর জাদু করে দেয় এবং সব ভূতগুলো দূরে উড়ে যায়। তারপর সেই ছায়াটা জসকে জ্ঞান ফেরায়। জস দেখে যে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হচ্ছে। জস তখনই তার বাইকটা নেয় এবং দরজার দিকে এগোতে থাকে। একটা ভূত তার বল্লম নিয়ে জসের দিকে মারে। জস তার বাইকটাকে বাঁকিয়ে নেয় এবং সেই বল্লমটা তার পাশ দিয়ে পেরিয়ে যায়। আজ আমাকে ভেতরে যেতে কেউ আটকাতে পারবে না। 3-4টে ভূত বাদে সব ভূতেরা দরজার মধ্যে প্রবেশ করে গেছিল এবং ঘোস্ট ইউনিভার্সের দরজাটা অর্ধেকের চেয়ে বেশি বন্ধ হয়ে গেছিল। তখন একটা বড় ভূত জসের পাটা ধরে টানতে থাকে।
চলো আমাদের সাথে ঘোষ ইউনিভার্সে, সেখানে আমরা তোমাকে কেটে ফেলবো। জস একটা হাতে গান নিয়ে সেই ভূতটাকে ধরার চেষ্টা করে, কিন্তু জসের গানে এতটা পাওয়ার ছিল না যে সে ঘোষ ইউনিভার্সের ভূতেদের ধরতে পারে। আমার গানটাকে ধরতে পারছে না, আমার অনেক রাগ হচ্ছে। জস ঘোষ ইউনিভার্সের দরজার একদম কাছে পৌঁছে যায়। তখন সেই ছায়াটা একটা জাদু করে এবং জসকে ভূতিস্থানের দিকে টেনে নেয়। না, আমাকে ঘোষ ইউনিভার্সে যেতে হবে, ওই বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। জস, তুমি এখন ঘোষ ইউনিভার্সের ভূতেদের সাথে লড়তে পারবে না। তোমাকে তোমার পাওয়ারগুলোকে জাগৃত করতে হবে এবং রজনীকে খুঁজে বার করতে হবে। সেখান থেকেই তুমি আগের রাস্তা পাবে। তারপরের দিন জস ভূতিস্থানে ঘোষ ইউনিভার্সের ব্যাপারে রিসার্চ করছিল, কিন্তু এখনও জস কিছু বুঝতে পারছিল না যে ঘোষ ইউনিভার্সের ভূতেরা পৃথিবীতে কেন আসে, তারা আসলেই কি চায়, আর ঘোষ ইউনিভার্সের কালো দুনিয়ায় এত বাচ্চা কি করছে, জস তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন জস বিদ্যুৎ চমকানোর আওয়াজ পায়। এই কিছুক্ষণ আগে তো আকাশ একদম পরিষ্কার ছিল, তাহলে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কি করে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। জস বাইরে এসে দেখে তো আকাশে কিছু চকচক করছিল। এটা তো আবার এলিয়েন নয়। জস তখনই তার ল্যাব থেকে টেলিস্কোপ নিয়ে আসে এবং আকাশের দিকে দেখে। তো আকাশের দৃশ্যটা দেখে জস অবাক হয়ে যায়। আকাশের মধ্যে ঘোষ ইউনিভার্সের দরজাটা তৈরি হচ্ছিল, আর এই দরজাটা আমাদের পৃথিবীতে খুলতো। অর্থাৎ পৃথিবীতে আবার ঘোষ ইউনিভার্সের দরজাটা খুলে যাবে। জস তখনই কিট্টু সেই দুটো পাথর আবার ঘষতে থাকে, কিন্তু স্টোনগুলোর থেকে ধোঁয়া বেরোয় না, অর্থাৎ কিট্টু এখন আসতে পারবে না। জস তখনই তার বাইক নিয়ে ঘোষ ইউনিভার্সের দরজাটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিট্টু তার ভাই মিট্টুর সাথে খেলছিল। কিট্টু লুকোচ্ছিল এবং মিট্টু তাকে খুঁজে বার করছিল। কিট্টু একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিট্টু আগের থেকেই গাছের উপরে ছিল। আরে দিদি, আমি তো তোমাকে খুঁজে নিয়েছি। তখনই ভুল করে মিট্টুর পাটা পিছলে যায় এবং সে গাছ থেকে নিচে পড়ে যায়। কিট্টু হাসতে শুরু করে দেয়। তো মিট্টু বলে, আমি আর খেলবো না তোমার সাথে। তাদের মস্তির মাঝখানে কিট্টু জসের সিগন্যালটা পেয়ে যায়। মনে হচ্ছে জসের আমার হেল্প চাই, আমাকে এখনই যেতে হবে। কিট্টু তখনই তার ভাই মিট্টুকে তার বাড়িতে রেখে আসে এবং তখনই ভূতিস্থান পৌঁছে যায়। জস ভূতিস্থানে ছিল না। অন্যদিকে জস জঙ্গলের মধ্যে ঘোষ ইউনিভার্সের দরজাটা খুঁজছিল। রাস্তাতে জস একটা বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটা স্কুলের ইউনিফর্ম পরেছিল এবং তার কাছে স্কুলের ব্যাগ ছিল। জস কিছু বুঝতে পারল না যে এত রাতের বেলায় এই বাচ্চাটা জঙ্গলে কি করছে। জস তখন সেই বাচ্চাটার কাছে যায়। তুমি এত রাতে এখানে কি করছো এবং তোমার ঘর কোথায়? কিন্তু সেই বাচ্চাটা কিছুই বলে না। জসের টেনশন হতে শুরু করে। আমার তো কিছু গন্ডগোল লাগছে। জস সেই বাচ্চাটার হাত ধরে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু জস যখন সেই বাচ্চাটাকে টাচ করে তার জোরে কারেন্ট লাগে এবং জস দূরে গিয়ে পড়ে। আরে এটা কি হচ্ছে আমার সাথে? এই ছোট বাচ্চাটা আমাকে তুলে ফেলে দিল। জস তখনই দাঁড়িয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সেই বাচ্চাটা গায়েব হয়ে গেছিল। জস কিছুই বুঝতে পারে না যে তার সাথে এটা কি হয়ে গেল এবং সেই বাচ্চাটা কে ছিল যে সে তার মতো একটা ঘোষ সেন্টারকে এইভাবে হাওয়াতে উড়িয়ে দিল। কিন্তু এই সময় ঘোষ ইউনিভার্সের দরজাটা পৃথিবীতে খুলছিল, তাই সেখানে পৌঁছানো সবচেয়ে বেশি দরকার ছিল। জস তখনই ঘোষ ইউনিভার্সের দরজাটা খুঁজে পার করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেই বাচ্চাটা কে ছিল এটা এখনো রহস্যই ছিল। কিন্তু তখনই রাস্তায় জসের মোবাইলের রিংটোন বাজে। মনে হচ্ছে কোনো কেস এসছে। জস তখনই কলটা রিসিভ করে। তো ওই পার থেকে ববি বলে, স্যার আমাকে বাঁচিয়ে নিন। আরে কিন্তু তার আগে এটা তো বলো কি হয়েছে। তখন ববি জসকে বলে যে তার বাড়ির বাইরে সুইমিং পুলে হঠাৎ করে কিছু একটা হতে শুরু হয় এবং দেখতে দেখতে সুইমিং পুলের ভেতর থেকে ভূতেরা বাইরে বেরোতে থাকে। মনে হচ্ছে এবার ঘোষ ইউনিভার্সের দরজাটা ববির সুইমিং পুলে খুলেছে। জস পুরো স্পিডে বাইক চালিয়ে ববির ঘরে পৌঁছে যায়, কিন্তু ববি সেখানে ছিল না। মনে হচ্ছে ঘোষ ইউনিভার্সের ভূত ববিকে নিজেদের সাথে নিয়ে গেছে। জস তখনই তার ঘড়ির একটা বাটন টেপে এবং তার ঘড়ি থেকে নীল রঙের আলো বেরোতে শুরু করে। জস ব্লু লাইট দিয়ে সুইমিং পুলের মধ্যে দেখে, তো সেখানে ঘোষ ইউনিভার্সের দরজাটা খোলা ছিল। জস দেরি না করে তখনই সুইমিং পুলে লাফ মেরে দেয়, কিন্তু জস ঘোষ ইউনিভার্সের ভেতরে যেতে পারে না। জস অনেকবার ট্রাই করে, কিন্তু তার সব চেষ্টায় বিফল যাচ্ছিল। পুরো ভিজে গেলাম, কিন্তু ভেতরে যেতে পারলাম না। জসের টেনশন হতে শুরু করে, কারণ কোনো মতে তাকে ঘোষ ইউনিভার্সের ভেতরে যেতে হতো। জস তখনই কিট্টুকে ডাকার কথা ভাবে, কিন্তু তার পকেটে স্টোনগুলো ছিল না। আরে বাবা, আমি জলদিতে স্টোনগুলো আনতে ভুলে গেছি। অন্যদিকে কিট্টু জসকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে জানতো না যে জস কোথায়। এদিকে জসের নজর সুইমিং পুলের কাছে রাখা ড্রামে পড়ে। ড্রামের নিচে কারো একটা পা দেখা যাচ্ছিল। এটা তো আবার ববি নয়। জস ড্রামটা তুলে দেখে তো ড্রামের নিচে একটা বাচ্চা লুকিয়েছিল। আরে বাবু, তুমি এখানে কি করছো? স্যার, এখানে এখনই অনেকগুলো ভূত এসেছিল
এবং আমার বন্ধু ববিকে সুইমিং পুলের মধ্যে নিয়ে চলে গেছে। কিন্তু এই ভূতগুলো বাচ্চাদের ঘোস্ট ইউনিভার্সে কেন নিয়ে যাচ্ছে? জস এই বাচ্চাটাকে তার পকেট থেকে একটা চকলেট বার করে দেয়, কিন্তু তখনই সুইমিং পুলের মধ্যে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাচ্চাটা ভয় পেতে শুরু করে। স্যার, মনে হচ্ছে ভূতগুলো আবার চলে এসছে। জস তখন সেই বাচ্চাটাকে তার পিছনে লুকিয়ে ফেলে। দেখতে দেখতে সুইমিং পুল থেকে অনেকগুলো ভূত বাইরে বেরোতে শুরু করে। বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দাও, নইলে আমরা তোমাকেও নিয়ে চলে যাবো আমাদের সাথে। আরে বাবা, আমি তো নিজেই ভূতদের ধরি, আর তোমরা আমাকে ধরবে বলছো? জস তার ঘড়ি থেকে সাদা রঙের আলো বেড়ে ভূতের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু জস কিছু করার আগেই আরেকটা ভূত জসের উপর হামলা করে দেয়। কিন্তু জসের পাওয়ারগুলো ঘোস্ট ইউনিভার্সের ভূতের কাছে কিছুই ছিল না। জস বেশিক্ষণ ঘোস্ট ইউনিভার্সের ভূতেদের সাথে মোকাবিলা করতে পারবে না। ধীরে ধীরে জস কমজোর হতে শুরু করে এবং সব ভূতগুলো হাসতে শুরু করে। এটা দেখে ড্রামের পিছনে লুকিয়ে থাকা বাচ্চাটা একটা পাথর তুলে ভূতেদের মারে। আমি তোমাদের ছাড়বো না। কিন্তু তখনই সব ভূতেরা মিলে জসের উপর হামলা করে দেয়। জস খুব জোর আহত হয়ে নিচে পড়ে যায়। এর মধ্যে সুযোগ বুঝে একটা ভূত বাচ্চাটাকে ধরে ফেলে এবং সব ভূতগুলো আস্তে আস্তে সুইমিং পুলের মধ্যে ঘোস্ট ইউনিভার্সে যেতে শুরু করে। বাচ্চাটা জোরে জোরে কাঁদতে শুরু করে, বাঁচাও বাঁচাও। বাচ্চাটার আওয়াজ শুনে জস দাঁড়িয়ে পড়ে এবং বাচ্চাটাকে বাঁচানোর জন্য সুইমিং পুলে লাফ মেরে দেয়। কিন্তু জস ঘোস্ট ইউনিভার্সের গেটের ভিতরে যেতে পারছিল না। জসের খুব রাগ হয়ে যায়। রাগের ফলে তার ভিতর থেকে লাল রঙের রেডিয়েশন বেরোতে শুরু করে। জসের সব আঘাত ঠিক হতে শুরু করে এবং জস তখনই ঘোস্ট ইউনিভার্সের ভেতরে পৌঁছে যায়। আরে, এটা কি হলো আমার সাথে? জস তখনই বাচ্চাটাকে খুঁজতে শুরু করে, কিন্তু সেই ভূতেরা সেই বাচ্চাটাকে নিয়ে ঘোস্ট ইউনিভার্সে গায়েব হয়ে যায়। তখনই জস অনেকগুলো বাচ্চাকে দেখতে পায়। সব বাচ্চাগুলোই অজ্ঞান ছিল এবং গাছ থেকে ঝুলছিল। জস তখনই বুঝে যায় যে এদের মধ্যে কোন বাচ্চাটা ববি। জস তখনই ববির কাছে যায়, কিন্তু ববি অজ্ঞান ছিল। জস ববির জ্ঞান ফেরাতে চেষ্টা করে, কিন্তু ববি জ্ঞান ফিরে পায় না। জস সবেমাত্র সুইমিং পুল থেকে এসছে, তাই তার সব জামা কাপড় ভেজা। জস তখন তার জামাটা খুলে নিংড়ে দেয় এবং সেটা থেকে অনেক জল পড়তে শুরু করে। জস ববির মুখে সেই জলটা ফেলে, তো ববি জ্ঞান ফিরে পায়। আমি কোথায়? ববি, আমরা ঘোস্ট ইউনিভার্সে। এরপর জস ববির সাথে ঘোস্ট ইউনিভার্স থেকে বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজতে শুরু করে। জসের অনুভূত হয় যে গাছের পিছনে কেউ রয়েছে। মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। আমি গিয়ে দেখে আসছি। গাছের পিছনের দৃশ্যটা দেখে জস অবাক হয়ে যায়। গাছের পিছনে রজনী ছিল। এটা আমি কি দেখছি? আমার নিজের চোখে কি আমাকে ধোঁকা দিচ্ছে? রজনী জসকে দেখে ফেলে। জস রজনীর কাছে যেতে শুরু করে। তখন সেখানে একটা বড় ভূত চলে আসে এবং পিছন থেকে ধরে জসকে একটা কাঁচের বোতলে ভরে দেয়। আমাকে কোনো রকমে জসকে বাঁচাতেই হবে, কারণ ঘোস্ট ইউনিভার্সের দরজাটা যে কোনো সময় বন্ধ হতে পারে। রজনী তার জাদু করে সেখান থেকে গায়েব হয়ে যায়। ভূতটা রজনীকে এদিক ওদিকে খুঁজতে শুরু করে। তখন রজনী পিছন থেকে এসে সেই ভূতের কাছ থেকে বোতলটা ছিনিয়ে নেয় এবং নিচে ছুঁড়ে মারে। বোতলটা নিচে পড়ে ভেঙে যায় এবং জস বাইরে বেরিয়ে আসে। আরে বাবা, এই বোতলের ভেতরে কি গরম ছিল! তারপর রজনী জসের হাত ধরে জসকে তখনই ঘোস্ট ইউনিভার্সের বাইরে যেতে বলে, কিন্তু সেই ভূতটা পিছন থেকে জসকে ধরে একটা জোরে ঘুষি মারে। জস দূরে গিয়ে পড়ে। জস অনেক আহত হয়ে যায়। এটা দেখে রজনীর খুব রাগ হয়। তার চোখগুলো লাল হয়ে যায় এবং রজনীর ভিতরে সুপার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। রজনী হাওয়াতে উড়ে সেই ভূতটাকে জোরে একটা ঘুষি মারে এবং সেই ভূতটা ছাই হয়ে গায়েব হয়ে যায়। রজনী তো তার সুপার পাওয়ারকে খুঁজে ফেলেছে। এই সুপার পাওয়ারের সাহায্যে এই ঘোস্ট ইউনিভার্সের ভূতেদের সাথে লড়া যেতে পারে। তারপর জস রজনীর কাছে যেতে শুরু করে, কিন্তু রজনী জসের থেকে দূরে পালায়। রজনী, তোমার কি হয়েছে? তো রজনী জসকে বলে যে এখনও সে পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছে না এবং সে বলে যে ভূতেরা পৃথিবীটাকে ক্যাপচার করতে চায়, তাই সেই ভূতেরা ক্লোন বানিয়ে পৃথিবীতে পাঠাচ্ছে এবং পৃথিবীর বাচ্চাগুলোকে এখানে কিডন্যাপ করে রাখছে। জস, তোমাকে এসব আটকাতে হবে। তারপর রজনী জসকে তখনই ঘোস্ট ইউনিভার্সের বাইরে যেতে বলে। রজনী জস এবং ববিকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই আবার মাটি কাঁপতে শুরু করে। মনে হচ্ছে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হবে। আমাদের এখন এখান থেকে বেরোতে হবে। রজনী জস এবং ববিকে নিয়ে ঘোস্ট ইউনিভার্সের দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু রজনী তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছিল না। তাই সুইমিং পুলের সব আশেপাশে জিনিসপত্র ভেঙে যায়। রজনীর পাওয়ার দেখে ববি একদম ভয় পেয়ে যায় এবং সুইমিং পুল থেকে দূরে পালাতে শুরু করে। রজনী তখনই জসকে সুইমিং পুলের কাছে ছেড়ে আবার ঘোস্ট ইউনিভার্সে ঢুকে যায়। জস রজনীকে আটকাবার চেষ্টা করে। দাঁড়াও রজনী! কিন্তু ততক্ষণে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হয়ে যায়। জস চিন্তায় পড়ে যায় যে রজনী ঘোস্ট ইউনিভার্সে পৌঁছালো কি করে এবং ভূতের ক্লোন পৃথিবীতে কি করবে এবং জস তার পাওয়ারগুলো কিভাবে খুঁজে পাবে, দেখবো আমরা পরের সপ্তাহে।